সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2026, عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, রাসূলের অর্ধাঙ্গিনী, রাসূলের জীবন সঙ্গিনী, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একেবারে কাছে ছিলেন, একেবারে পাশে ছিলেন। রাসূলের কাছ থেকে আমলগুলো তিনি দেখেছেন আর উম্মতের কাছে তিনি বর্ণনা দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, তিনি এই আমলটা তার ওফাত পর্যন্ত একইভাবে তিনি করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত কিছু আমল তিনি কন্টিনিউ করতেন। তার মধ্যে একটা আমল হচ্ছে ইতিকাফ। যে আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ছাড়েন নাই, ওই আমলটা আপনি জীবনে করেন নাই। আপনি কিভাবে রাসূলের জীবনের সাথে আপনার জীবনকে মিলালেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, রাসূলের ওফাত পর্যন্ত রাসূলুল্লাহ এই ইতিকাফকে আঁকড়ে ধরেছেন, জীবনের মধ্যে ধারণ করেছেন। এটাকে কখনো তিনি জীবন থেকে বিচ্যুত হতে দেয় নাই। এখন আমরাও এটাকে আঁকড়ে ধরতে হবে, জীবনের মধ্যে ধারণ করতে হবে, যাতে করে আমার জীবন থেকে ছুটে না যায়। এই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2044, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু, তিনি ইতিকাফ করতেন, ফি কুল্লি রমাদান, প্রত্যেক রমজানে 10 আইয়ামিন, 10টা দিন করে। রাসূলুল্লাহ প্রত্যেক রমজানে 10 দিন করে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা আলাইহি ইতাকাফা 20 ইয়াওমান, যে বছরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে শেষ রমজান হিসেবে তিনি উদযাপন করেছেন, ইতাকাফা 20 ইয়াওমান, রাসূলুল্লাহ ওই বছর 10টা দিন করলেন না, রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছেন। আচ্ছা, এবার আমার আপনার জীবনের সাথে একটু মিলান। আমাদের এইখানে আমরা যারা উপস্থিত আছি, অথবা আমার আলোচনা যাদের কানে যাচ্ছে, আমাদের মধ্যে এই রমজানটা শেষ রমজান হতে পারে, এরকম কি সম্ভাবনা আছে না নাই? এই রমজানটা আমাদের কারো কারো জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না? আচ্ছা, রাসূলের শেষ রমজানের মধ্যে ইতিকাফ ছিল কয়দিন? 20 দিন। আর আমার শেষ রমজানের মধ্যে যদি 10টা দিনও না থাকে, রাসূলের উম্মত দাবি করবেন কোন আকলে? এখন কি রাসূলের জীবনের সাথে মিলানোর জন্য আমার এই রমজানকে শেষ রমজান হিসেবে গ্রহণ করে অন্তত পক্ষে 10টা দিন ইতিকাফ করার উদ্যোগ গ্রহণ করার, ঈমানি চেতনা সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে আমরা রাজি আছি না নাই? কি সবাই মনে রাজি নাই? উদ্যোগ গ্রহণ করুন, সর্বোচ্চ চেষ্টা নিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার সকল ব্যস্ততার পাশ কাটিয়ে আপনার ইতিকাফ করার সহজ রাস্তা বের করার দায়িত্ব আমার আল্লাহর। কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 2 বছর ইতিকাফ ছুটে গিয়েছিল। 2টা বছরের মধ্যে 1 বছর তিনি সফরে ছিলেন। সফরে থাকার কারণে তিনি ইতিকাফ করতে পারলেন না, কিন্তু পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করে আগের বছরের কাজা সহ আদায় করে দিলেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1770, عن أبي بن كعب رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان. রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ফাসাফার আমান, 1 বছর রাসূলুল্লাহ সফর অবস্থায় ছিল।
ফালাম্মা কানা মিনাল আমিল মুকবিলি ইতাকাফা 20 ইয়াওমান, পরবর্তী বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করে আগের বছরের 10 দিন ইতিকাফ তিনি পূর্ণ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সফরে থাকা অবস্থায়, সফর বলতে মুহাদ্দিসে কেরামগণ বলছেন এটা ছিল 8ম হিজরির মক্কা বিজয়ের দিন। 8ম হিজরি মক্কা বিজয় হলো কয় তারিখে হলো? 21শে রমজান। 20শে রমজান সূর্য অস্তের আগে ইতিকাফে প্রবেশ করতে হয়। এখন 21শে রমজান রাসূলুল্লাহ জিহাদের ময়দানে থাকতে হবে। মক্কা বিজয়ের নেতৃত্ব রাসূলুল্লাহ নিজে দিয়েছেন, এই জন্য তিনি জিহাদের ময়দানে থাকার কারণে ইতিকাফ করতে পারলেন না। কিন্তু পরবর্তী বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করে গত বছরের ওই 10 দিন আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর কাজা আদায় করাই প্রমাণ করে এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের নিয়ত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি আমার জন্য মসজিদে নববীর মধ্যে একটা তাবু তৈরি করে দাও। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিকাফ করবেন, আমিও একটু ইতিকাফ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইতিকাফের অনুমতি দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল একেবারে মসজিদে নববীর একেবারে এই কর্নারে, একেবারে মিম্বারের পাশে। যখন কেউ ছিল না তখন তিনি একটা তাঁবু তৈরি করলো রাসূলের জন্য, আরেকটা তাঁবু তৈরি করলো নিজের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য স্ত্রীরা দেখলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইতিকাফ করতেছেন, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও ইতিকাফ করব। এবার যার যার মতো করে প্রত্যেকের এক একটা তাঁবু তৈরি করলো। আজকের মতো মসজিদে নববী এত বিশাল ছিল না, তখন ছিল খুব ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে আসার আগে তিনি মসজিদে নববীর মধ্যে আসলো। আসার পর দেখলো তাঁবু আর তাঁবু, মসজিদ ভরে গেছে তাঁবুতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলো এই তাঁবুগুলো কার? বলল, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো আপনার স্ত্রীর। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2034। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم أراد أن يعتكف। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাদা তিনি ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন আন ইয়াতাকিফা তিনি ইতিকাফ করবেন। ফালাম্মা ইনসারাফা ইলাল মাকান আল্লাযী আরাদা আন ইয়াতাকিফা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা তাঁবু তৈরি করার জন্য আমাকে নির্দেশ দিল। আমি তাঁবু তৈরি করলাম। আমার দেখা প্রত্যেকটা স্ত্রী তারাও যার যার মতো করে ইতিকাফের জন্য মসজিদে নববীর মধ্যে তাঁবু তৈরি করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আসলো। আসার পর দেখলো অনেকগুলো তাঁবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানতে চাইলো, তোমরা আমাকে বলো তো দেখি এই তাঁবুগুলো কার? তখন আমাকে সংবাদ দেওয়া হলো, আমাকে খবর দেওয়া হলো, ইদা আখবিয়াতুন, আমাকে খবর দেওয়া হলো, খিবাউ আয়েশাতা, ইয়া রাসূলুল্লাহ এই তাঁবুটা হচ্ছে আয়েশা। অখিবাউ হাফসাতা, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অখিবাউ যায়নাবা, ইয়া রাসূলুল্লাহ এইটা হচ্ছে আপনার স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো এত বেশি তাঁবু, এখানে অন্যান্য মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ হয়তো ভালোভাবে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সুম্মান সরাফা ফালাম ইয়াতাকিফ, তিনি বলল আমার তাঁবুটা তোমরা খুলে ফেলো, আমার তাঁবুটা গুটিয়ে নাও। ফালাম ইয়াতাকিফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বছর আর ইতিকাফ করলো না। তখন রাসূলুল্লাহ কি করলো? হাত্তা ইতাকাফা আশরাম মিন শাওয়াল, রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে 10টা দিন ইতিকাফ করে রমজানের ওই 10টা দিন ইতিকাফ তিনি আদায় করে নিলেন। সুবহানাল্লাহ। বিভিন্ন ব্যাখ্যা আছে কেন তিনি তার তাঁবুটা গুটিয়ে নিলেন। কারণ মহিলা যদি
মসজিদে নববীর মধ্যে বেশি হয়ে যায়, তাহলে পুরুষের জন্য ইবাদত বন্দেগীতে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। অথবা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কন্টিনিউ এই 10টা দিন তিনি ইতিকাফ করেই যেতেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য এটা ওয়াজিব বানিয়ে দিতেন। এই জন্য উম্মতের জন্য হালকা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই ইতিকাফ ছেড়ে দিয়ে, তিনি ছেড়ে দেন নাই, পরবর্তীতে এটা আদায় করে অন্তত ওয়াজিব হওয়া থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ।